আসসালামু আলাইকুম বন্ধুরা, পিএস রান্নাঘরের আজকের রেসিপি মুচমুচে বাঁধাকপির পকোড়া। সন্ধ্যা কিংবা বিকালে এক কাপ চায়ের সাথে এই ধরনের মুচমুচে পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন একটা গোটা বাঁধাকপি আমি আগেই ধুয়ে নিয়েছি, তারপর পুরোটা কাটবো না, অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিলাম। তারপর খুব মিহি করে আমি বাঁধাকপিগুলো কেটে নেব। খুবই মিহি করে কাটতে হবে, যতটা পারবেন ততটা মিহি করে কেটে নেবেন। এভাবে আমি প্রথমে কয়েকটা টুকরো করে নিলাম, কারণ কাটতে সুবিধা হবে আর খুবই ছোট ছোট মিহি করে কাটা হবে, সেজন্য প্রথমে কয়েকটা টুকরো করে নিয়েছি। দেখুন একদম মিহি করে কেটে নিচ্ছি। আমি বটি দিয়ে কাটছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন কতটা মিহি করে কেটেছি, ঠিক এরকমই করতে হবে, তবে খুবই মুচমুচে হবে। তো সবগুলো বাঁধাকপি কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। পকোড়া তৈরির জন্য সব উপকরণ রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ ভাজা জিরে গুঁড়া, 1/2 চামচ মিক্স মশলা, এটা আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। তারপর দিচ্ছি কুচনো পেঁয়াজ, 4টে বড় সাইজের পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে নিয়েছি খুব মিহি করে। তারপর এগুলো পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। এখানে আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ ব্যবহার করছি, যতটা বাঁধাকপি নিয়েছি তার হাফ পেঁয়াজ দিয়েছি। এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ, এটা আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন। তারপরে দিচ্ছি ধনেপাতা কুচি, অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি প্রথমে মশলাগুলো কপিটার সাথে মেখে নেব। প্রথমে কিন্তু বেসন বা চালের গুঁড়ি আমি এখানে ব্যবহার করছি না, প্রথমে খুব ভালো করে হাত দিয়ে একটু কচলে মেখে নিতে হবে। দেখবেন বাঁধাকপি মাখার পরে জল বেরিয়ে আসবে, তো এই জল দিয়েই কিন্তু বেসন মাখতে হবে, তার জন্য এভাবে কচলে মেখে নিতে হবে। তারপরে দিচ্ছি পরিমাণ মতো বেসন। পুরো বেসন আমি একসাথে ঢেলে দেব না, একটু একটু করে বেসন দিতে থাকবো আর এভাবে মাখতে থাকবো। যতটা পরিমাণ বেসনের প্রয়োজন হবে ঠিক ততটা পরিমাণই বেসন দিতে হবে। খুব বেশি বেসন দিলে কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে না, খেতে ভালো লাগবে না। তো এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, কারণ আগে আমি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, ভেবেছিলাম প্রয়োজন হবে না, তো প্রয়োজন হয়েছে তার জন্য দিয়ে দিলাম। তো আবারও একটু বেসন দিয়ে খুব ভালো করে আমি কপিটাকে মেখে নিচ্ছি। তো কতটা বেসন লাগবে সেটা বুঝবেন এভাবে একটু হাতে করে নিয়ে দেখবেন, যদি জমাট বেঁধে যায় তাহলে বুঝবেন যে আর বেসন লাগবে না। এরপর আমি হাতে একটু বাঁধাকপি মাখা নিয়ে নিলাম, দিয়ে একটু চ্যাপটা করে একটু শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, গোলও করতে পারেন, তবে এভাবে চ্যাপটা করলে ভাজা হয় খুব তাড়াতাড়ি, মুচমুচেও হয় খুব। তো সবগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি আগের থেকেই কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে কিন্তু প্রথমে গরম করে নিতে হবে। খুব গরম হয়ে গেলে তারপর আমি এক এক করে বাঁধাকপিগুলো ছেড়ে দিচ্ছি তেলে। তো এখানে সবগুলো একসাথে আমি দিয়ে দেব না, যতটা পরিমাণ তেল দিয়েছি তেলে ডুবে থাকবে এরকম পরিমাণে আমি দিয়ে দেবো। তো 2 মিনিট পরে পকোড়ার এক পিঠ হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি খুব ভালো করে উল্টে পাল্টে একদম ব্রাউন করে ভেজে নেবো, একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ব্রাউন করে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি, খুবই মুচমুচে হয়েছে। তবে ব্রাউন করে ভাজার সময় খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। তো সবগুলো পকোড়া আমি ভেজে নেবো। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি। তো বন্ধুরা, বিকালে 1 কাপ চায়ের সাথে যদি এই ধরনের গরম গরম পকোড়া থাকে তাহলে সত্যিই মনটা অনেক ভালো হয়ে যায়। তো বাড়িতে অবশ্যই এরকম পকোড়া ট্রাই করবেন। এই সিজনে তো প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যাচ্ছে, তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন কতটা মজার খেতে হয়, সবারই খুবই ভালো লাগবে, একদম প্রিয় হয়ে উঠবে পকোড়ার মধ্যে। আর আমিও এই পকোড়াগুলো সন্ধ্যার সময় বানিয়েছিলাম, যাতে একদম গরম গরম চায়ের সাথে খাওয়া যায়। তো একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে, ওপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা দেখুন নরম একদম। এরপর আমি পকোড়াগুলো 2টা সসের সাথে পরিবেশন করব, একটা টমেটো খাট্টা মিঠা সস আর একটা গ্রিন চিলি সস। এরকম সসের সাথে খেতেও কিন্তু দারুণ ভালো লাগে, বাড়িতে একবার আপনারা ট্রাই করে দেখবেন, সত্যি অসাধারণ। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।